হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে রসায়নের উচ্চ মাধ্যমিক রসায়নের ক্লাস নেব পর্যায় সারণী। আমি মোহাম্মদ এখলাস হোসাইন। পর্যায় সারণী সম্পর্কে আজকে আলোচনা হবে। তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি পর্যায় সারণীতে টোটাল মৌল আছে 118টা এবং এই 118টা মৌলকে 7টি পর্যায়ে ভাগ করা হয় এবং এই 7টি পর্যায়ের মৌলগুলোকে টোটাল গ্রুপ হচ্ছে 18টি গ্রুপে ভাগ করা হয়, তাই না? তাহলে আমরা তার আগে জেনে নিই যে পর্যায় সারণী কাকে বলে। পর্যায় সারণী হচ্ছে মৌলসমূহকে কতগুলো অনুভূমিক সারি এবং উলম্ব তলে সাজানোর পদ্ধতিকে বলা হচ্ছে পর্যায় সারণী। তাহলে আমরা দেখলাম পর্যায় সারণীতে উলম্ব তল হচ্ছে 18টি, অর্থাৎ গ্রুপ 18টি এবং পর্যায় হচ্ছে 7টি। এই 18টা গ্রুপকে আমরা দুইটা উপগ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে এ উপগ্রুপ আর একটা হচ্ছে বি উপগ্রুপ। আমরা পুরাতন নিয়ম অনুযায়ী এ এবং বি উপগ্রুপের মধ্যে আবার কতগুলো ভাগ দেখতে পাই। এই উপগ্রুপের মধ্যে আবার গ্রুপ আছে 8টি, যেমন 1A, 2A, 3A, 4A, 5A, 7A, 6A, 7A, 8A। অনুরূপভাবে আমরা বি উপগ্রুপের 8টি গ্রুপ দেখতে পাই, যেখানে শুরুতে আমরা পাবো 3B, 4B, 5B, 6B, 7B, 8B, তারপর শেষের দিকে আছে আমাদের 1B এবং 2B। আমরা যদি এই গ্রুপগুলোকে আধুনিক গ্রুপের সাথে মিলিয়ে পড়তে চাই, তাহলে এই 1A যে গ্রুপটা সেটা কিন্তু আধুনিক গ্রুপ অনুযায়ী 1 নাম্বার গ্রুপ। 1A গ্রুপটা 1 নাম্বার, 2A গ্রুপটা হবে 2 নাম্বার, আর 3A যে গ্রুপটা সেটা হবে 13 নাম্বার গ্রুপ, 14 যেটা 4A সেটা হবে 14 নাম্বার গ্রুপ, যেটা 5A সেটা হবে 15 নাম্বার গ্রুপ, যেটা 16 সেটা হবে 6A, 7 এটা হবে 17 নাম্বার গ্রুপ, আর 18 নম্বর গ্রুপ যেটা সেটা হবে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ সমূহ। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই গ্রুপগুলো। এ দিয়ে চিহ্নিত করা হচ্ছে উপরের দিকে পুরাতন নিয়মে, আর নিচে যে আমি 1 2 3 দিয়ে 1 2 আর 13 থেকে 18 পর্যন্ত চিহ্নিত করছি, এটা হচ্ছে আধুনিক নিয়ম অনুযায়ী গ্রুপগুলোকে কিভাবে সাজানো হয়। এরপর চলে আসি আমরা বি উপগ্রুপের মূল। বি উপগ্রুপ সাধারণত দেখো প্রথমে দেওয়া আছে 3B। 3Bটি মূলত হচ্ছে কিন্তু 3, 4Bটা মূলত 4 আধুনিক নিয়ম অনুযায়ী, 5Bটা হলো 5, 6Bটা হলো 6, 7Bটা হলো 7, আর 8Bতে আবার তিনটা গ্রুপ লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে 8, 9, 10। আর 1B যেটা সেটা হচ্ছে আধুনিক গ্রুপ অনুযায়ী 1 এবং 2B যেটা সেটা হচ্ছে আধুনিক গ্রুপ অনুযায়ী 2। তাহলে আমরা এখানে দেখতে পাইলাম যে বি উপগ্রুপের মধ্যেও 4টি গ্রুপ পাওয়া যায়, যেখানে আধুনিক নিয়ম অনুযায়ী পাওয়া যাচ্ছে 3 থেকে 10 পর্যন্ত, আর ওইদিকে পাওয়া যায় 1B এবং 2Bতে পাওয়া যায় 1 এবং 2। এই ছিল মোটামুটি আমাদের আধুনিক গ্রুপ। এখন দেখো এই উপগ্রুপের যে মৌলগুলো আমরা কিভাবে চিহ্নিত করব যে আসলে এই উপগ্রুপের মৌল এগুলো। এই উপগ্রুপের মৌলগুলো হবে এস ব্লক এবং পি ব্লক। এই উপগ্রুপের মৌল কি হবে? এস ব্লক এবং পি ব্লক। আর বি উপগ্রুপের মৌলগুলো হবে ডি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। ঠিক আছে? ডি ব্লক এবং এফ ব্লক। তো আমরা জানি যে আসলে এস ব্লকের মৌলের সংখ্যা কয়টা? 14টা। কয়টা বলো? 14টা। আর পি ব্লকের মৌলের সংখ্যা কয়টা? 36টা। আর ডি ব্লকের মৌলের সংখ্যা আছে কয়টা? 41টা, তাই না? 41টা। আর এফ ব্লকের মৌলের সংখ্যা আছে কয়টা? 27টা। এই ছিল আমাদের মোটামুটি পর্যায়ের সাথে টোটাল মৌল। আমরা যদি যোগ করি 14 যোগ 36 যোগ 41 যোগ 27, তাহলে কিন্তু আমরা মৌল পাবো 118টা। তার মানে পর্যায় সারণীতে টোটাল মৌলের সংখ্যা হচ্ছে কয়টা? 118টা। এই 118টা মৌল কার কোথায় অবস্থান, আমাদের কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে। আমরা নিয়মের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলগুলো অবস্থান পরবর্তী ক্লাসে চিহ্নিত করে দেবো ইনশাআল্লাহ।